ওহো মন মানে না মন মানে না। এমনিতেই সালা মালটা পাগল হয়ে গেছি আমি, সেটা বড় কথা নয়। এটা গু নয় গাইস, নট গু, দিস ইজ কাদা। দিস ইজ কাদা। তুমি রিড দ্য মোর। তো সাবস্ক্রাইব করে দাও ভাই। খেলি ভাই, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আর আজকে অনেকদিন পরে বৃষ্টি হচ্ছে, তাই আমিও চলে এসেছি বৃষ্টির সাথে সাথে। হঠাৎ করে টপকে পড়লাম। আর একটা হচ্ছে গরম কমে গেছে, তাই একটু ভিডিও বানাচ্ছি। এখন মাঝে মাঝে ভিডিও আসবে, এবারে এত সুন্দর মেঘ, তাই ভাবলাম আজকে একটু হালকা করে ভিডিও বানাই। আর দেখো অনেকদিন পরে বৃষ্টি হচ্ছে, আর তোমরা অনেকদিন পরে আমাকে দেখতে পাচ্ছ, তোমরা সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা। আর আজকের ভিডিওটা আশা করি খুবই মজা হবে। অনলাইনটা বলে দিই, চলো মজা হবে আজকে। ওহো মন মানে না মন মানে না। এই মেঘটা দেখো এদিকে, আলাদাই শান্তি। ঝড় আসছে, চুলটা উড়ছে। আর ভাই লিটারালি এই দিকের মেঘটা দেখে মনে হচ্ছে যে আমাদের ঘর ফর সব উড়ে যাবে, তার সাথে আমিও উড়ে যাবো। তো এখন আপাতত ঘরে যাই, বৃষ্টিটা একটু হালকা করে তোমাদের সঙ্গে শেয়ার করবো। দারুণ লাগছে ভাই, যতই বলো ওয়েদারটা দারুণ লাগছে, দারুণ। ওর অন্ধকার গাইস, সুনামি আসবে, সুনামি। আর আমি যাবো তোমাদের মোনামি, আলাদাই ব্যাপার গাইস। ব্যাপারটা হচ্ছে এবারও রুমে চলে যাবো দুপুরবেলা, বৃষ্টি থামুক বা নাই হোক, বিকেলবেলা হালকা ঘুরতে বেড়াবো। কি করছি দেখাবো। আজকে বৃষ্টিতে মনে হয় খেলা হবে না আমাদের, হোক বৃষ্টি মজা। আর গাইস এই বৃষ্টির মধ্যে আমাদের বাড়িটাকেও খুব সুন্দর দেখতে লাগছে। হোম সুইট হোম, কি সুন্দর একদম মনে হচ্ছে না কাঠের বাড়িতে, মানে সেই জাপান ফাপানে থাকে এরকম বাড়ি, নবিতার বাড়িটার মতো লাগছে হালকা করে। আর এটা হচ্ছে আমার রুম, লাগানো আছে, খুলবো একটু পর। আর এটা হচ্ছে তাতাইদের বাড়ি। চলো এখন বাড়িতে ঢুকে যাই, নাহলে বাজ পড়ে যাবে আমার উপর। তো খিল্লি বাজ পোগো, বাজ পোগো যায়, বুঝতে পারছো তো। এমনিতেই খেঁচ আছি আমি, আবার যদি বাজ পড়ে যায় কারেন্ট লেগে আবার খেঁচ হয়ে যাবো। চলো টাটা। কি চাও তোমরা? আমি পাগল হয়ে যাই এই মেঘের মধ্যে ভিডিও বানিয়ে। এমনিতেই সালা মালটা পাগল হয়ে গেছি আমি, সেটা বড় কথা নয়। ঘুরতে যাবো, কোথায় ঘুরতে যাবো জানি না, কিন্তু ঘুরতে যাবো। বৃষ্টি পড়লেও যাবো, বাজ পড়লেও যাবো, সুনামি এলেও যাবো, ভূমিকম্প এলেও যাবোই। সাবস্ক্রাইব। আর হ্যাঁ গাইস, অনেকদিন ভিডিও বানানো হয়নি বলে একটা জিনিস তোমাদের দেখানো হয়নি। এই দেখো আমাদের বাড়িতে সুন্দর সুন্দর আনারস হয়েছে, ঠিক আছে? সুন্দর সুন্দর আনারস, বড় হলে খাবো, সেটারও ব্লগ হবে। নজর দিও না কিন্তু কেউ, ঠিক আছে? চলো মজা হবে আজ কিছু। আর যদি কেউ আমাকে প্রপোজ করো, এই আনারসটা আমি তাকে গিফট করবো। তো তাড়াতাড়ি মেয়েরা প্রপোজ করো, চলো। ও বাইরে ঝড় সহ বৃষ্টি, আর এরকম ঝড় তো আমার জীবন দিয়েও বয়ে যাচ্ছে, সেটা আলাদা ব্যাপার, পার্সোনাল কথা নাই বললাম। আর বৃষ্টিটা গাইস সবাই কেমন এনজয় করছো, যারা ঝাড়গ্রাম দেখো তারা একমাত্র বলতে হবে বৃষ্টিটা কেমন এনজয় করছো। দারুণ বৃষ্টি হচ্ছে গাইস, এতদিন গরমের পরে এরকম বৃষ্টি আলাদাই ব্যাপার। আর এরকম ঝড়, এনজয় গাইস, এনজয় পুরো 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 ফুলনেস। A few minutes later. তো হয়ে গেছে, এখন বৃষ্টি থেমে গেছে, আর একটু একটু হালকা হালকা মেঘ আছে, আর হালকা হালকা রোদও উঠেছে। তো ওয়েদারটা জাস্ট অসাম লাগছে। আর আমি আমার ভাবনকে নিয়ে বেরিয়ে পড়েছি। তোমাদেরকে প্রমিস করেছিলাম যে আজকে ব্লগ বানাবো, তো বানাবোই গাইস। তো সাবস্ক্রাইব করে দাও। আর ব্যাপারটা হচ্ছে আমি এখন লাড্ডুকে আনতে যাব। লাড্ডু কোথায় থাকে? লাড্ডুটা কি? জাস্ট জোকিং গাইস, লাড্ডু হচ্ছে আমার ভাই পিয়ুষ ঘোষ, আর আমার নাম আগ্নিক ঘোষ। আমাদের মধ্যে মিলও আছে, কিন্তু আমরা মানে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা ভাই আমরা বন্ধু, ঠিক আছে? কিন্তু দেখে সবাই ভাববে যে আমরা ভাই, কারণ আমাদের দুজন টাইটেল ঘোষ, আলাদাই ব্যাপার। তো এখন আমরা যাবো হালকা করে কেচনদার দিকে ঘুরতে, হালকা বুঝতে পারছো, অন্য কিছু নয়, ঘুরতে হবে, ছবি তুলবো, একটু সেলিব্রিটিস দেবো। তোমাদেরকেও তো একটু হালকা করে ভিডিও দিতে হবে, কারণ তোমরা আমাকে হয়তো মিস করছো, আর হয়তো কেউ করছো না, সেটা ব্যাপার। তো চলো ওখানে গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো গাইস আমি কেচনদার এখানে পৌঁছে গেছি, আর ওয়েদারটা জাস্ট দারুণ আছে ভাই, যেটা সিনেমেটিক্সে তোমরা দেখতে পেয়ে যাবে। আর ব্যাপারটা হচ্ছে আমি একটু সেজে গুজে এসেছিলাম, আর সব কিছু একটা ব্যাপার আছে, মানে সব খুশির আনন্দের জিনিসে একটা করে দুঃখ লুকিয়ে আছে। ভাই আমি ফুল প্যান্ট পরে সেজে গুজে এসেছি, এখন আমাকে হাফ প্যান্ট পরে দেখা, আমার হাফ প্যান্ট পরে আসতে হয়েছে, ঠিক আছে? খোকাও হাফ প্যান্টেও ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি ওখানে একটা কাদার মধ্যে পড়ে গেছি। ওই দিক থেকে দেখাও একটু, মানে ওই দিকটা থেকে নামতে দেখা, এদিকে আমাকে নামতে আমি একটু ওখান থেকে হালকা করে পিছলে গেলাম। তো আমার প্যান্টের অবস্থাটা জাস্ট দেখো,
তো এই প্যান্টটা পরে এসেছিলাম আমি, আর প্যান্টটার এত সুন্দর অবস্থা, ঠিক আছে, আর ব্র্যান্ডেড হয়ে গেছে, ঠিক আছে, খুব সুন্দর। এটা গু নয় গাইস, নট গু, দিস ইজ কাদা, দিস ইজ কাদা, দেখে নাও, নট গু। কি আর করা যাবে, ব্লগ বানাতে হবে তোমাদের জন্য, এত খাটছি, তোমরা সাপোর্ট করছো না আলাদা ব্যাপার। তা লাড্ডু হালকা করে সিনেমেটিক্স বানাবে বলছিল, চলো ওকে একটু বানিয়ে দেওয়া যাক। একটা প্রেমের গান লিখেছি, আর তাতে তোর নাম লিখেছি, মাঝরাতে বদনাম হয়েছে মন, যেই না চোখে ইচ্ছে হলো তোর পাড়াতেই থাকতে গেল, ডাক নামে তোর ডাকতে গেল মন, কি করি এমন সুখে। তো গাইস আমাদের এখন রিল ফিল সব শ্যুট করা হয়ে গেছে, রিল না মানে সিনেমেটিক ইউটিউবের জন্য। লাড্ডু রিল শ্যুট করলো, একটু অ্যাস্থেটিক টাইপের, ছেড়ে একটু অ্যাস্থেটিক আছে, একটু গেঞ্জিটা দেখি ছাপড়ি গেঞ্জি, আর ব্যাপারটা হয়েছে। আর ওইদিকে দেখো একটা ছেলে দেখো টায়ার নিয়ে পুরো মাঝ পুরো জলের মাঝখান ফাঝখান চলে যাচ্ছে, আলাদাই সোয়াগ। তো আমারও যেতে ইচ্ছা করছে, কিন্তু আমার শরীর নিয়ে গেলে আমি একদম নিচে ডুবে যাবো। একদিন যাবো যখন আমি একদম কঙ্কাল হয়ে যাবো তখন যাবো। আর ব্যাপারটা হয়েছে হাওয়াটা দারুণ দিচ্ছে, এখানে একটু আড্ডা মারবো, এখনই বেরিয়ে যাবো না। এবার এখান থেকে গিয়ে একটু হালকা রোল খেতে যাবো কাকার দোকানে, সে আমার বিখ্যাত কাকার দোকানের রোল। তো তখন তোমাদেরকে একটু হালকা করে লোভ দেখাবো, তো চলো তখন দেখা হচ্ছে। তো গাইস কঠিন ফাঁসলাম ভাই, পুরো বৃষ্টি পড়ছে এখানে। আর এখানে একটা দোকান আছে, দেখো এখানে। তো এই দোকানে একটা হালকা করে চপ খাবো, দেখাচ্ছি চিকেন চপ, এখানে মানে ঝাড়গ্রামে সবথেকে ভালো বানায়। তো এবার দেখো, তো ওখান থেকে চপ নিয়ে এসেছিলাম দুটো, আর বৌদি সিঙ্গারা এনেছিলো। তো সিঙ্গারা দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি, মানে খেয়ে নিয়েছি না, মুড়ি মাখা আছে আর খাবো। আর ভাই মানে কলকাতার দিকের লোক ফোক, মানে শহরের লোক বুঝবে না এই মুড়ি খাওয়ার কি মর্ম। বাঁকুড়ার দিকের লোকরা বুঝতে পারবে, গ্রামের দিকের লোক ইজি বুঝতে হবে। চলো খেয়ে নিই, আর ভিডিওটা আশা করি এন্ড করে দেবো এক্ষুনি। হালকা করে খেয়ে নিবো এখন চুস্কি। তো গাইস আমি সব কিছু আজকে অনেকদিন পরে ভ্লগ বানানোর চেষ্টা করলাম। ভ্লগে কী হয়েছে জানি না, নর্মাল ঘুরতে গেছিলাম, বৃষ্টি পড়ছিল, আর যেহেতু গরমটাও কম ছিল আজকে, তো তাই ভ্লগ বানালাম। তোমাদের কেমন লাগলো ভ্লগটা সবাই কমেন্টে জানিও, যেহেতু অনেকদিন পরে ভিডিও বানালাম, একটু ভালোবাসা সবাই দিও। আর চলো মজা তো হবেই, একটু সাবস্ক্রাইবটাও করে দেবে। আজকের জন্য এটুকুই থাক, দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে।